সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। আজকে কথা বলবো মূলত জিদ্দাকে রিলেটেড আপডেট নিয়ে, এবং এটা খুবই ভালো লাগছে যে জিদ্দা রিলেটেড আপডেট কিন্তু বারংবার আসছে এবং সেই জিনিসটা নিয়ে ডিসকাস করতে খুব ভালো লাগছে। মূলত কি হয়, জিদ্দা এমন একটা মানুষ যার সচরাচর আপডেট আমরা পাই না, এবং সেই মানুষটা না একটুখানি নিজের মধ্যে কনজিউম করে রাখতে চায় এবং বেশি আহ সেই আপডেট গুলো মানে নিয়ে ডিসকাস করতেও পছন্দ করে না, যতক্ষণ না অডিয়েন্স সেটাকে বড় পর্দায় এক্সপিরিয়েন্স করছে। তো জিদ্দার থিঙ্কিং, ভাবনা চিন্তা তার একটুখানি অন্যরকম, এবং সে তার যে অরাটা, তার যে স্টারডামটা, তার মধ্যে ওই যে সুপারস্টার ব্যাপারটা, সেটা বারবার আমরা ফিল করতে পারি। এবং এই মানুষটা মূলত মানে ইন্ডাস্ট্রির কত বড় একটা সুপারস্টার। এবং আমি রিসেন্টলি একটা জায়গাতে মেগাস্টার ট্যাগলাইন জিদ্দাকে বলছিলাম, এবং অনেকে সেটা নিয়ে হাসাহাসি করছিল। দেখো, মেগাস্টার অ্যাকচুয়ালি আমরা কাকে বলি? মেগাস্টার বলতে আমাদের মানে ওয়েস্ট বেঙ্গলে এমন একজন মেগাস্টার যে মানে দাপিয়ে এমন সময় কমার্শিয়াল সিনেমাকে নিজের কাঁধের ওপর তুলে নিয়ে গেছে যখন পুরো ইন্ডাস্ট্রি কমার্শিয়াল সিনেমা বানাতে ভয় পেত, এবং সে সেইটা বানিয়ে হিট দিয়ে দিয়েছে। এবং সে এমনও টাইম গেছে যে টাইমে মানে আজকের দিনে দাঁড়িয়ে দেখো ওয়েব সিরিজ করলো এবং সেখানেও এত বড় সাকসেস। তো জিদ্দা মানে কি কারণে নয় সেটা আমি বুঝতে পারি না। আজকে টিভিতে যে সমস্ত তার সিনেমা আছে সবচেয়ে বেশি টিআরপি জেনারেট করতে পারে এখনো পর্যন্ত। তো জিদ্দার ক্রেজ সেটা সবসময় আলাদা রকমই, এবং তাকে নিয়ে মানুষ তার সিনেমার আপডেট এলে যেরকম ক্রেজ দেখায়, এরকম কোনো স্টারের ক্ষেত্রে দেখানো হয় না সচরাচর। জিৎ এবং দেবের ক্ষেত্রে যেরকম দেখানো হয়। তো যাই হোক, জিদ্দার মূলত লায়ন সিনেমাটার একটা আপডেট তোমাদেরকে দিয়েছিলাম, এবং সেই আপডেটটা কোথাও গিয়ে আর একবার উঠে এসছে, যেটা হচ্ছে যে জিৎ এবং মিমি চক্রবর্তী আহ, নাম উঠে আসছিল লায়ন ছবির জন্য। মানে রায়ান রাফির লায়ন সিনেমাতে কোথাও গিয়ে জিতের অপোজিটে মিমি চক্রবর্তীকে দেখা যাবে, এরকমই কিন্তু একটা আপডেট উঠে এসেছিল। তবে এখন যেটা আপডেট উঠে আসছে সেটা হচ্ছে যে মিমি চক্রবর্তী কোনো কারণবশত এই কাজটার সাথে সংযুক্ত থাকবে না। এবার দেখার যে সেটা আপডেট মানে কতটা সঠিক হয় বা কতটা বেঠিক হয়, বা কেন থাকবে না সেটার পিছনে এখনো পর্যন্ত কোনো রিজন জানা যায়নি। তবে মিমি চক্রবর্তী যদি থাকতো তাহলে হয়তো এই সিনেমাটার ইম্প্যাক্ট আরো ভালো পড়তো। দেখার যে সেটা আপকামিং দিনে তার জায়গায় অন্য কোনো অভিনেত্রী সেই জায়গাটা নিতে পারে কিনা। তবে মিমি চক্রবর্তীর নাম কিন্তু যেটা এই আসছিল সেটা এখন আপডেট ওয়াইজ উঠে আসছে যে মিমি চক্রবর্তী কিন্তু এই ছবির মূলত পার্ট নয়। দেখার যে সেটা কি হয় আগামী দিনে, কারণ এই ছবিটা যদি তুফান ইউনিভার্সের পার্ট হয় তাহলে মিমি চক্রবর্তী পার্ট নাও থাকাটাই স্বাভাবিক। দেখার যে সেটা কি হয়। তবে তোমাদের কি বক্তব্য এই বিষয় নিয়ে সেটা কমেন্ট সেকশনে জানাতে পারো। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবে। থ্যাংক ইউ অল, বাই।